যুক্তরাষ্ট্রের টেক্সাসের কের কাউন্টিতে বন্যায় নিখোঁজ হওয়া গ্রীষ্মকালীন ক্যাম্পের ২৯ শিশুর সন্ধান মেলেনি এখনো। এতে বাড়ছে উদ্বেগ। এদিকে বন্যার পানি নামতে শুরু করায় স্পষ্ট হতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। বন্যায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৫ শিশু সহ অন্তত ৫১ জন। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কের, ট্রাভিস এবং বার্নেট কাউন্টিতে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের মধ্যাঞ্চলীয় কের কাউন্টিতে সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান। বন্যায় ভেসে যাওয়া একটি গ্রীষ্মকালীন ক্যাম্পের মেয়ে শিশুদের সন্ধানে পুরো এলাকায় দ্বিতীয় রাতের মতো চলছে তল্লাশি। নিয়োজিত আছেন ১৭০০ উদ্ধারকর্মী। গণমাধ্যম জানাচ্ছে, ক্যাম্প মিস্টিক নামে গ্রীষ্মকালীন ওই আয়োজনে ছিল প্রায় ৭৫০ মেয়ে শিশু। স্রোতের তোড়ে ভেসে যায় অনেকে। তাদের মধ্যে অন্তত ৪ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে পরিবার। আর নিখোঁজ শিশুদের প্রত্যেককে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন কের কাউন্টির শেরিফ। শুক্রবার কয়েক ঘণ্টায় নজিরবিহীন বৃষ্টিপাতের পর গুয়াদালুপে নদী তীরবর্তী এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়। কত মানুষ, ঘরবাড়ি ও যানবাহন পানির তোড়ে ভেসে গেছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। অঙ্গরাজ্যটির মধ্যাঞ্চল জুড়ে বিভিন্ন এলাকায় এখনও জারি বৃষ্টিপাত ও বন্যা সতর্কতা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টেক্সাসের হিল কান্ট্রি, সেন্ট্রাল ও ইস্ট টেক্সাস অঞ্চল। এই অঞ্চলগুলোকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৩৬ ঘণ্টায় বন্যা কবলিত এলাকায় অভিযান চালিয়ে ৮৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। পূর্ব ও মধ্য টেক্সাসের ১৫টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর গ্রেগ অ্যাবট। এদিকে ক্ষতিগ্রস্ত এবং স্বজন হারানো পরিবারগুলোর জন্য প্রার্থনা করছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে ফেডারেল প্রশাসন। উদ্ধার অভিযানে সহায়তা করতে কোস্ট গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। সপ্তাহের শেষে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।